নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সোনাম ওয়াংচুক তাকে কি এবার সরকারের পক্ষ থেকে একদম জোর করে সরকারি হাসপাতালে ভর্তি করে দেওয়া হবে? এমন একটা প্রেক্ষিত কিন্তু তৈরি হতে পারে। তার কারণ এই মুহূর্তে আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে দিল্লি হাইকোর্টে একজন অ্যাক্টিভিস্ট এবং লয়ার তিনি সরাসরি একটা পিটিশন দাখিল করেছিলেন, পিআইএল দাখিল করেছিলেন, এবং সেটার ভিত্তিতেই আমরা দেখতে পাই বৃহস্পতিবার একদম সরাসরি সেখানে শুনানিটা হয় এবং দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে সরকারকে কিন্তু বড় সড়ো একটা নির্দেশ দেওয়া হলো। এবং সেই নির্দেশটা কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে সরকার যদি পালন করতে চায়, তাদের কাছে কিন্তু একটা প্যাসেজ রইল যে তারা সোনাম ওয়াংচুককে একদম জোর করে দরকার হয়ে একদম সরকারি হাসপাতালে ভর্তি করতে পারে। সেরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যখন একদম সোনাম ওয়াংচুক, আপনারা জানেন যে 19 দিন তিনি অনশন করছেন, হাঙ্গার স্ট্রাইক করছেন দেশের শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে, এবং সেই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মুখ খুলছেন অনেকেই, এবং সেখান থেকেই কিন্তু এই যে দিল্লি হাইকোর্টের তাদের যে নির্দেশটা, সেটা আপনাদের সামনে বলবো আমরা কি বললেন, এবং তুষার মেহতা সলিসিটর জেনারেল সরকারের পক্ষ থেকে ছিলেন, তিনি বা কি বললেন সম্পূর্ণটা আপনাদেরকে জানাবো। অবশ্যই গুরুত্বপূর্ণ, তার কারণ আগামী 20শে জুলাই সোনাম ওয়াংচুক নিজেই সংসদ চলো বলে একটা ডাক দিয়েছেন, যেখানে অলরেডি ককরোচ জনতা পার্টি জানিয়েছে যে 1.5 লক্ষ মানুষ তারা যুক্ত হয়েছেন, তারা অলরেডি বলেছেন যে তারা আসছেন 20 তারিখ। গুরুত্বপূর্ণ জায়গায় এই মুহূর্তে সোনাম ওয়াংচুককে একদম জোর করে খাওয়ানো হবে, জোর করে ফিড করা হবে, সেই জায়গাটা উঠে আসছে এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো পুরোটা বিস্তারিত। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিও অবশ্যই দেখুন, স্কিপ না করে। আপনাদেরকে জানাই অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে এই মুহূর্তে সোনাম ওয়াংচুকের বিষয়টা, অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে। সারা দেশ থেকে কিন্তু এটা নিয়ে কথা হতে শুরু করেছে। বহুদিন ধরে এটাকে ইগনোর করা হয়েছে। ককরোচ জনতা পার্টি তাদেরকে তো একদম সন্ত্রাসবাদীদের বি টিম বলে দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান, যার ইস্তফার দাবিতে এত কিছু হচ্ছে। তো সেই জায়গা থেকেই সোনাম ওয়াংচুক তিনি এই আন্দোলনটা থেকে যখন একদম সরাসরি এটার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন, তখনই কিন্তু এটাকে বেশ অন্য জায়গায় এই মুহূর্তে নিয়ে গিয়েছেন তিনি নিজের অনশনের মাধ্যমে। এবং অবশ্যই সেটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে আপনারা কোনো গদি মিডিয়াতে কিংবা কোনো একদম যে বড় বড় মিডিয়া চ্যানেলগুলো, সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, সেখানে দেখবেন না। এবং সেইগুলো আমরা এতদিন ধরে দেখিয়েছি যে সোনাম ওয়াংচুক অনশন করছেন, কিন্তু এখন সেগুলোকে অবশ্যই হাইলাইট করা হচ্ছে, সেগুলোকে দেখানো হচ্ছে। গুরুত্বপূর্ণ যে জায়গাটা, তার শরীর খারাপ হচ্ছে এবং তার কিন্তু এই মুহূর্তে প্রতিনিয়ত তার ব্লাড প্রেশার এবং অবশ্যই তার ওজন প্রতিদিন কমছে, সেটা আপনাদের জানাইছে আমরা বিভিন্ন ভিডিওতে। কিন্তু এই মুহূর্তে সরকারি যে বিষয়টা উঠে এসেছে সরকারের জায়গা থেকে, সরকার সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি জানিয়েছেন যে সরকারি ডাক্তার তাকে পরীক্ষা করছেন এবং সরকারের সম্পূর্ণ বিষয়টার দিকে নজর রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটাও কিন্তু এর মাধ্যমে কোথাও সরকার অ্যাকনলেজ করলো অন্তত প্রথমবার অফিসিয়ালি যে সরকার সম্পূর্ণ বিষয়টাতে অন্তত নজর রাখছে। তার কারণ সরকার ডাক্তার পাঠিয়েছে এবং সোনাম ওয়াংচুক সেই ডাক্তারকেও দেখতে দিয়েছেন, পরীক্ষা করতে দিয়েছেন। এবং সেই ক্ষেত্রে হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট তারা বলেন যে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন, সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেবেন, কারণ যে কোনো মানুষেরই কিন্তু অবশ্যই অনশন করার একটা রাইট রয়েছে আমাদের সংবিধান অনুযায়ী। সেটা যদি শান্তিপূর্ণ প্রতিবাদ হয়, শান্তিপূর্ণ আন্দোলন হয়, সেটা তার করার রাইট রয়েছে, এবং সেটাই সোনাম ওয়াংচুক করছেন। তো সেই ক্ষেত্রে দিল্লি হাইকোর্টের বক্তব্য, আপনারা শুধুমাত্র শারীরিক অবস্থার যদি অবনতি আরো হয় এবং ডাক্তার যদি সাজেস্ট করে, তাহলে আপনারা হসপিটালে নিয়ে যাবেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু তাকে বোঝাই যাচ্ছে যে ফিড করানো হবে, অর্থাৎ তিনি মুখ থেকে খেতে না চাইলেও তাকে কিন্তু সরাসরি হয়তো একদম রাইস টিউব যেটা, সেটা ব্যবহার করে খাওয়ানো হতে পারে। আমরা জানি না এই মুহূর্তে কোন জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি আমরা, কারণ দেশের সরকার সম্পূর্ণ বিষয়টা সম্বন্ধে উদাসীন, অথচ দেশের সরকারের সলিসিটর জেনারেল তিনি জানাচ্ছেন তুষার মেহতা যে আমরা সম্পূর্ণ বিষয়টার দিকে নজর রেখেছি, কারণ সরকারি ডাক্তার সেখানে যাচ্ছেন, সরকারি ডাক্তার প্রতিনিয়ত তাকে চেক আপ করছেন। অর্থাৎ সরকার কোথাও সম্পূর্ণ বিষয়টাকে অবজার্ভ করছেন, কতদিন সেটা চলতে পারে সেইভাবে তিনি তাকিয়ে আছেন। কেন সরকারের পক্ষ থেকে একজন প্রতিনিধিও সোনাম ওয়াংচুকের সঙ্গে কথা বলতে চাইলেন না এখনো পর্যন্ত? ককরোচ জনতা পার্টি সেটাকে না হয় সন্ত্রাসবাদীদের বি টিম বলে দেওয়া হয়েছে, কিন্তু সোনাম ওয়াংচুক তিনি তো আমাদের ভারতবর্ষের মধ্যে বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন, বিদেশ থেকে ভারতবর্ষ
ভারতবর্ষকে উজ্জ্বল করার মতন বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন, একজন বৈজ্ঞানিক তিনি কেন এখনো পর্যন্ত সরকারের কাছ থেকে একটাও ডাক পেলেন না? আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি সমস্ত বিরোধী দল তারা প্রায় সোনাম ওয়াংচুকের সঙ্গে দেখা করেছেন। অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে সঞ্জয় সিং প্রত্যেকে দেখা করেছেন। মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গিয়েছিলেন, এমএ বেবি বৃন্দা কারাত সিপিআইএম এর পক্ষ থেকে গিয়েছিলেন, কিন্তু কেন এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ এলেন না? এই প্রশ্নের কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি। তবে সলিসিটর জেনারেল জানিয়েছেন যে অবশ্যই সেটা কিন্তু আমরা নজর রাখছি, কিন্তু যেটা জানালেন এটার একদম বাজে। আপনারা বোঝার চেষ্টা করুন যে সরকার কিন্তু তাদের দাবি নিয়ে কিছু ভাবছে না। সরকার সোনাম ওয়াংচুককে যে একদম অনশন করছেন সেই সোনাম ওয়াংচুকের অনশনটা নিয়ে ভাবছে। কোথাও গিয়ে তিনি কেন অনশনটা করছেন, কেন তার সঙ্গে কথা বলা গেল না, এই বিষয়টা নিয়ে কেন আমরা বুঝতে পারছি না, এখনো পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। সোনাম ওয়াংচুক নিজের শারীরিক কন্ডিশন সম্বন্ধে অবশ্যই জানিয়েছেন তিনি অত্যন্ত দুর্বল। তিনি অবশ্যই তার মধ্যেও কিন্তু ডাক দিয়েছেন 20 जुलाई যাতে সবাই একত্রিত হয় সেখানে। मैं आप लोगों से विनती करूंगा कि आप भी एक छोटा कदम उठाएं, 20 जुलाई को इतनी बड़ी संख्या में आएं कि एक संदेश सरकार को जाए। 20 जुलाई को बहुत से सांसदों के साथ आप सब आइए, हजारों की संख्या में हम सब मिलके इस मुद्दे को संसद के हवाले करेंगे, तो मुझे भी भरोसा होगा कि अब ये सही हाथों में गया है। उससे पहले भी आप कुछ कर सकते हैं, वो ये कि आप इस नंबर पर मिस कॉल देकर बता सकते हैं कि आप आ रहे हैं, और इस वेबसाइट पर भी अपना नाम रजिस्टर कर सकते हैं। इतना तो आप ज़रूर करेंगे, हमारी उम्मीद है। जय हिंद। সোনাম ওয়াংচুককে কি 20 जुलाई এর আগেই সরকার সরাসরি একদম জোরপূর্বক ডাক্তার তাদের লিখে দেবেন এবং সেই জায়গা থেকে তাকে, যেহেতু তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, তাকে কি কোথাও গিয়ে হসপিটালে ভর্তি করে দিতে পারেন? এই বিষয়টা আমরা সত্যিই জানি না। যদি হয় তাহলে 20 जुलाई এর যে প্রোটেস্ট ককরোচ জনতা পার্টি রেখেছে সেটার পরবর্তী ভবিষ্যৎ কি হবে আমরা জানি না। সোনাম ওয়াংচুক অবশ্যই কনফিডেন্ট, তার শারীরিক অবস্থার অবনতি হলেও তিনি কিন্তু মানসিকভাবে দৃঢ় এবং তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন যন্তর মন্তর থেকে সংসদ চলো এই যে রাস্তাটা সেটা হাঁটার জন্য। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। বেশ কিছু গদি মিডিয়াতে আমরা এখন দেখতে পাচ্ছি সোনাম ওয়াংচুকের অনশন সম্পর্কে, যেহেতু 19 দিন কেটে গিয়েছে এবং সংসদ যাওয়ার জন্য একটা ডাক তিনি দিয়েছেন এবং বহু মানুষ তাতে ইন্টারেস্টেড সেটাও নিজেদের পক্ষ থেকে তারা জানাচ্ছেন। এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে জানি না আমরা সরকার কিভাবে ডিল করবে। পরবর্তীতে এই সামগ্রিক বিষয়টা যদি আরো ডিটোরিয়েট করে তাহলে কিন্তু মোদী সরকারের উপর চাপ বাড়বে। কেন কথা বলা হচ্ছে না, সম্পূর্ণ যদি ইস্তফা নাও হয় কেন কথা বলা হচ্ছে না, সেই উত্তরটাও কিন্তু সরকারিভাবে কোনো দিক থেকেই কোনো জায়গা থেকে আসেনি। সরকারের কোনো আধিকারিক কোনো কথা বলেননি এই বিষয়টা নিয়ে এবং অবশ্যই কোনো মন্ত্রীও কোনো কথা বলেননি। আপনাদের সামনে রাখলাম, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।